হাই, আমি আপনার অনলাইনে গাড়ি বিক্রির অ্যাডটা দেখেছি, দেখে ভালো লেগেছে আর কিনতেও চাই। এ তো ভালো কথা, গাড়িটা খুব ভালো কন্ডিশনেই আছে। ওটা বেচছি শুধু নতুন গাড়ি কিনবো বলে, দাম নিয়ে দরাদরি করতে চাই না। দামের ব্যাপারে ভাববেন না, আমি XYZ ব্যাংকের একজন অফিসার আর 1 মাসের মধ্যে রিটায়ার করছি। আমার ছেলে একটা গাড়ি কিনতে চায় আর ও এটার জন্যই জোরাজুরি করছে। খুব ভালো, আপনারা নিশ্চয়ই কেনার আগে ওটা একবার চেক করে দেখতে চান। হ্যাঁ, একবার দেখে তো নেবই, তবে তার আগে আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট পাঠাচ্ছি, কারণ অফারটা হাতছাড়া করতে চাই না। আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে SMS করছি, আপনি NEFT বা অনলাইন ট্রান্সফার করে আমায় 10,000 টাকার টোকেন অ্যামাউন্ট পাঠাতে পারেন। আপনার ডিটেলস পেয়ে গেছি, এক্ষুনি টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি প্রায় 10 মিনিট ধরে টাকাটা ট্রান্সফার করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি বরং ইমেলে আপনাকে একটা QR কোড পাঠাচ্ছি, ওটা স্ক্যান করলে আমি আপনাকে টাকাটা পাঠাতে পারবো। QR কোড স্ক্যান করেছি, কিন্তু এগোনোর জন্য আমার UPI পিন চাইছে যে। হ্যাঁ ঠিক, টাকাটা পাওয়ার জন্য আপনাকে নিজের পিন এন্টার করতেই হবে। ইস, একদম ঠকে গেলাম। সতর্ক হন, ফিশিং প্রতারণা থেকে দূরে থাকুন। কি করবেন? QR কোড ব্যবহার করার আগে সেই সম্বন্ধে অবগত হন। জাল লেনদেন সম্বন্ধে আপনার ব্যাংকে অবিলম্বে জানান। ঘটনাটির বিষয় কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in। কি করবেন না? অন্য কারোর থেকে টাকা পাওয়ার সময় আপনার UPI পিন কখনো এন্টার করবেন না। UPI পিন শুধুমাত্র টাকা পাঠানোর সময় দরকার হয়, টাকা পাওয়ার সময় নয়। পেমেন্ট পাওয়ার জন্য QR কোড স্ক্যান করবেন না। QR কোড টাকা পাঠানোর জন্য লাগে, টাকা পাওয়ার জন্য নয়।